আসসালামু আলাইকুম। প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা 25-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছো, তোমাদের আবেদন করার পরে এই যে 1000 টাকা জমা দিতে হয়, এই 1000 টাকা তুমি কিভাবে জমা দিবে? মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে 1000 টাকা আবেদন ফি ধরে নিয়েছে, এই টাকাটা তুমি আসলে কলেজে কিভাবে জমা দিবে? অনলাইনে জমা দিবে না কিভাবে জমা দিবে? এই বিষয়টি নিয়েই ডিটেইলসে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রির ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো তোমাদের এখানে এই যে ডিগ্রি পাস, এইখানটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে একটা নোটিশ দেওয়া আছে। ঠিক আছে, এই নোটিশে বলা হয়েছে কি আবেদন শুরু হবে 16 আগস্ট 2026 তারিখ বিকাল 4টা থেকে 15 সেপ্টেম্বর তারিখ 2026 তারিখ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 16 তারিখ থেকে আগামী মাসের সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রমটি চলবে। তো এই আবেদন করার পরে তোমাদের এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে প্রাথমিক আবেদন ফি, হ্যাঁ প্রাথমিক আবেদন ফি 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 16 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যেই অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তুমি আবেদন করার পরে তোমার আবেদন ফি 1000 টাকা এবং ফর্ম কলেজে জমা দিতে হবে। তাহলে তুমি এই টাকা কিভাবে জমা দিবে? দেখো তোমাদের এটা কিন্তু টাইম দিয়েছে কয় তারিখ পর্যন্ত? আগামী 16 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে। এই 16 তারিখের ভিতরে তুমি জমা দিতে পারবে। তো এখন বিষয় হচ্ছে কিভাবে জমা দিবে। কলেজের যে সিস্টেমটা সেটা হচ্ছে এটা কলেজের উপরে ডিপেন্ড করবে, কলেজ আসলে কিভাবে জমা নেবে। কারণ কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে বলে দেয় যে তোমরা, তারা তাদের ওয়েবসাইটে একটা নোটিশ দেয়। ঠিক আছে, নোটিশে তোমাদের পুরো প্রসেসটি বলে দেয় যে এই টাকাগুলো আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে, বা আমাদের এই বিকাশ নাম্বার বা এই নগদ নাম্বার দিলাম, এই নাম্বারে তোমাদেরকে সেন্ড মানি করতে হবে। মানে পুরো প্রসেসটা তাদের নোটিশে বলে দেয়। আর কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজ দেখা যায় তোমাদের এই টাকাগুলো বলে সরাসরি কলেজে এসে ফর্ম জমা দিয়ে দাও, টাকা জমা দিয়ে দাও। তো এটা পুরোটাই ডিপেন্ড করে কলেজের উপরে, কলেজ আসলে কীভাবে টাকা জমা নেবে। যে সকল কলেজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা নেয় সে সকল কলেজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিতে হবে। আবার যে সকল কলেজ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে জমা নেয় সে সকল কলেজে ব্যাংকের মাধ্যমেই জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এই যে রিসিপ্ট, এই রিসিপ্ট আর ফর্মটা কলেজে জমা দিয়ে আসতে হয়। আবার কিছু কলেজে জমা দিতে হয় না, অনলাইনে জমা দিয়ে দিলেই হয়ে যায়। আবার কিছু কলেজে কী নিয়ম, তুমি ফর্ম টাকা সব কিছুই কলেজে জমা দিয়ে আসবে সরাসরি সশরীরে। ঠিক আছে, তো এটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে জমা দিবে। কলেজের সাথে যোগাযোগ করবে আবেদন করার পরে, মানে যেদিন তুমি টাকা জমা দিবে কলেজের সাথে যোগাযোগ করেই তুমি সেই সিস্টেমে টাকা জমা দিয়ে আসবে। তারপর আমরা নতুন একটা ভিডিওতে বলে দিব না কীভাবে তুমি জমা দিতে হবে, মানে কিছু কলেজের পেমেন্ট জমা দেওয়ার প্রসেসটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব না। ঠিক আছে, তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।